सही जाए ना क्यों हर सुबह। ঘর যেমনই হোক, হোক সেটা কুঁড়ে ঘর, হোক সেটা ছোট ঘর, হোক সেটা বড় ঘর, ঘর সাজাতে সবাই মোটামুটি একটু পছন্দ করে। বা নিজে যে জায়গায় ঘুমাবে, সেই জায়গায় থাকবে, সেই ঘরটা সাজাতে সবাই একটু না একটু পছন্দ করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে জেরিন ঘর সাজাচ্ছে, তো আমি ওকে একটু একটু হেল্প করতেছি যে কি ঘর সাজাবা, কিভাবে কি সাজাবা। তো আমাদের হাতে খুব একটা বাজেট নাই, তাই ও বাসায় কাগজ কেটে একটু ওয়াল ডেকোরেশন করবে, সেটাই আর কি করতেছিল। তো আমি ওকে একটু হেল্প করতেছিলাম। আর যেই বাসায় আমরা থাকি সে বাসার ওয়ালটাও খুব একটা রং করা, বলতে গেলে অনেক আগে রং করা ছিল, নষ্ট হয়ে গেছে রংগুলো। তো বুঝতেই পারতেছো, সেই জন্য হচ্ছে একটু ও সুন্দর করার চেষ্টা করতেছে আর কি, যে দেওয়ালটা যদি একটু সুন্দর করা যায় বা একটু কাগজ দিয়ে যদি একটু ডেকোরেশন করা যায় তাহলে হয়তো একটু সুন্দর লাগবে। যার কারণে ও কাগজ কাটতেছিল, কালার পেপার ছিল আমার বাসায়। তো সেই কালার পেপারগুলো ও ইউজ করেই আর কি ডেকোরেশন করবে। তো আমি ওকে হেল্প করতেছিলাম, ও সুন্দর করে এক একটা প্রজাপতি বানাচ্ছিল, পাখি বানাচ্ছিল, যেটাই বানাচ্ছিল না কেন। তো ভালোই লাগতেছিল দেখতে। এগুলো না অনেক সময়ের কাজ, একটা করতে করতে কখন বা কয়টা বেজে যায় এটার কোনো খেয়াল থাকে না। তাই আমার ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে পড়ছিলাম। তো এর পরের কাজগুলো সব জেরিনই করে, ক্যামেরা অন করে রেখে রেখে। জেরিন তো রুম সাজানোর সবকিছুই মোটামুটি পারে, কিন্তু ও ইচ্ছা করে করে না, কারণ ওর করতে ভালো লাগে না। তো আজকে হুট করে ও করতেছিল, এটা তো অবাক করেই লাগতেছিল। আর মাঝখান দিয়ে দেখো আমি ঘুমায় গেছি, আর আমার মুখটা ধরে ও কেমন করতেছে আমি জানি না। ও এরকম ভাবে ক্লিপস নিয়ে রাখছে, দেখো আমি মনের সুখে আরামে ঘুমাচ্ছি। তো ফাইনালি ওর ডেকোরেশন করা হয়ে গেছে। এখন আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি যে ও কিভাবে কি লাগালো কাগজগুলো। দেখো কাগজগুলো লাগানোর পর কেমন লাগতেছে, ওয়ালটা একটু হলেও তো সুন্দর লাগতেছে, তাই না? তো আশা করছি তোমাদের সবার ভালো লাগতেছে, আমার কাছেও অনেক অনেক বেশি ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ জেরিন।